আমি আসছি, আমি এক্ষুনি আসছি কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, আসছি। এই পুকুরটা বুঝিও না, এটা মরে গেলে এলাকার মানুষও মরবে। কি একটা পুকুর মানুষকে ফেলবে? বুড়ো বয়সে বিমৃতি হয়েছে নাকি? আমি কুসংস্কারে বিশ্বাস করি না, তবে একটা জিনিস জানি, প্রকৃতিকে অসহায় ভাবার ভুল যারা করে তাদেরও একদিন অসহায়ভাবে নিজেদের ধ্বংস দেখতে হয়। কিরকম ঘাম হচ্ছে দেখেছো? তুমি গাড়িটা বের করলে বলে ক্যামেরাটা সারিয়ে নিয়ে যাচ্ছি, না হলে কবে থেকে এটা খারাপ হয়ে বাড়িতে পড়েছিল। আসলে ওয়েদারের আর দোষ দিয়ে লাভ কি? চারিদিকে গাছপালা কেটে ফেলছে, পুকুর জলাশয় বুজিয়ে ফেলছে, গরম তো বাড়বেই। দেখো তো মনি, কে ফোন করছে? হ্যালো, ও কাকা বাবু, আসলে বৌদি এখন ড্রাইভ করছে, কিছু বলতে হবে কি? আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে মনি? ওই রঞ্জন দত্ত নামের বিল্ডারটা আবার বিলের মাঠে এসেছে বৌদি, শিগগির চলো। হ্যাঁ চলো। অনেক দিন তো হলো, কিন্তু আর কতদিন কতদিন আপনারা এভাবে পিছিয়ে থাকবেন? একটা শুকনো মাঠ আর একটা মরা পুকুরের জন্য একটু পাড়ার বাইরে বেরিয়ে দেখুন একবিংশ শতাব্দীর মানুষ কিভাবে বাঁচে। চারিদিকে বড় বড় ইমারত, দোকানপাট, সিনেমা হল, শপিং মল। মানুষ এখন হাইটেক লিভিং এ বিশ্বাসী। আর আপনারা কি করছেন? সন্ধেবেলায় পানা পুকুরের পাশে বসে বসে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাচ্ছেন। তাই আমার কথাটা শুনুন, আমায় একটু সুযোগ দিন, আমি এই পুকুরটা বুঝিয়ে এই পুরো জায়গাটা বিশাল বড় একটা কমপ্লেক্স আর শপিং মল তৈরি করব। আর পাড়ার বাচ্চারা খেলবে কোথায়? বাচ্চা আমিও ভালোবাসি, আমারও একটা বাচ্চা আছে। ঠিক আছে, ওদের খেলার জন্য শপিং মলের ভেতরেই না হয় একটা প্লেয়িং জোন বানিয়ে দেব। মাঠের কাজ শপিং মলেই হয়ে যাবে। কিন্তু ওই মরা পুকুরের ওপরে আর মায়া বাড়িয়ে লাভ নেই। আশা করছি এ ব্যাপারে আর কারো কোনো দ্বিমত নেই। আমার আছে, আমি আটকাবো। কি আটকাবেন? উন্নয়ন? উন্নয়ন না, সর্বনাশ। এই পুকুরটা না থাকলে এলাকায় অনেক ক্ষতি হয়ে যাবে। আপনাদের যুক্তি আপনাদের কাছে রাখুন, যত খুশি তর্ক করুন। ওদিকে পুকুর বোঝানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অসম্ভব মনি, আমাদের পুকুর পাড়ে যেতে হবে। কাম অন, ফাস্ট। খবরদার, আর একটুও মাটি ফেলবেন না। মনি, চট করে ভিডিওটা তোলো। হ্যাঁ বৌদি। কি হলো? আমি আপনাকে থামতে বললাম তো। আমার স্যার না বললে আমি মাটি ফেলা বন্ধ করব না। আমি কিন্তু এরপরে পুলিশ ডাকবো। প্লিজ ডাকুন মিসেস সেন, প্লিজ পুলিশ ডাকুন। কারণ আমি জানি আপনার মতো সোশ্যাল ওয়ার্কারের ডাক শুনলে পুলিশ বেশি তাড়াতাড়ি আসবে। তাতে আমার সুবিধাই হবে, কষ্ট করে আমাকে আর পুলিশ ডাকতে হবে না। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। ভয় তো আপনারা আমায় দেখাচ্ছেন। আমি তো সম্পূর্ণ লিগ্যালি এখানে কাজ করতে এসেছি, রীতিমতো পারমিশন লেটার আছে। কিন্তু আপনারা গায়ের জোরে আমার কাজটা পণ্ড করতে চাইছেন। এই কমপ্লেনটা তো আমায় করতেই হবে। পারমিশন লেটার? কিসের পারমিশন লেটার? এনওসি। এই নিন কপি। হ্যাঁ দেখি। কিসের কাগজ বৌদি? এই পুকুরটা বুঝিয়ে ফেলার পারমিশন লেটার, সরকারি। আশা করি আপনার আর কোনো সমস্যা নেই। দ্য গ্রেট মালিনী সেন। এই কাজ শুরু করে। কিন্তু এরকম একটা স্বচ্ছ আর লিভিং ওয়াটার বডিকে বন্ধ করার পারমিশন উনি পেলেন কোথা থেকে? হয়েছে মনি? হ্যাঁ বৌদি, আমি আমার সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্টে ভিডিওটা আপলোড করে দিয়েছি। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি জানো। কি কথা? ওই রঞ্জন দত্তের কাছে যখন এনওসি আছে, তখন জনমত গঠন করেই বা কি হবে? ব্যাপারটা তো আর ইল্লিগাল নয়। জনগণের মতামতের অনেক দাম আছে মনি, স্পেশালি সমাজ ও পরিবেশ সংক্রান্ত ব্যাপারে তো বটেই। খুব বেশি চাপ পেলে অফিসিয়ালরাও ব্যাপারটা রিকনসিডার করার কথা ভাবতে পারে।
আর তাছাড়া তাছাড়া আমার কাছে কোনো ক্লিয়ার এভিডেন্স নেই বলে সেদিন কিচ্ছু বলতে পারিনি, কিন্তু ওই এনওসিটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ আজকাল খুব রেয়ার কেসে সরকার জলাশয়ে বোজানোর পারমিশন দেয়, তার মধ্যে ইনঅ্যাক্টিভ ওয়াটার বডি বা নিচু জমি এসব ইনক্লুডেড থাকে। সেখানে তো বড় বিলে বছরে 2 বার মাছ চাষ হয়। মাছ চাষের উপযোগী জলাশয় কিন্তু কিছুতেই বোঝানো যায় না। তাহলে এখন কি করবে? দেখি ভিডিও ভাইরাল হলে যদি এমনিতেই রঞ্জন দত্ত পিছিয়ে যায় তাহলে আর কোর্ট কাছারির দরকার পড়বে না। স্যার স্যার, আরে কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? চট করে একবার মোবাইলটাতে দেখুন, আজ দুপুরে মাটি তোলার সময় যে ভিডিও করে নিয়ে গিয়েছিল সেটাই ভাইরাল হয়েছে। সব লোকজন ওই পুকুর বোঝানো নিয়ে প্রতিবাদ করছে। আচ্ছা, ওই মহিলার এত সাহস! আমি পারমিশন লেটার দেখানোর পরেও ভিডিওটা আপলোড করে আমায় আটকানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমিও তাহলে পাবলিক সিম্প্যাথি দিয়েই পাবলিককে আটকাবো। হ্যালো সুরজিৎ, একটা দরকার ছিল। তোদের চ্যানেলে আইন সবার নামে ওই লিগ্যাল টক শোটা এখন হয় না? আমার জন্য একটা স্লট বুক কর। নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের আইন সবার অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, আমি রঞ্জন দত্ত, একজন বিল্ডার। আজ অবধি বেআইনিভাবে কোনো কনস্ট্রাকশন আমি তৈরি করিনি, এটাই আমার কাজের ইউএসপি। এই আইনের পথে কাজ করতে গিয়ে আপনি ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা এবার আমাদের জানান। রিসেন্টলি একটা সুপার স্পেশালিটি কমপ্লেক্স আর শপিং মল তৈরি করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। আমার কাছে সরকারি নথি থাকা সত্ত্বেও একটা ডেড ওয়াটার বডিকে বোঝানো নিয়ে প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। ওই এলাকার একজন জনৈকা মহিলা আমায় বাধা দেওয়ার জন্য আমার অজান্তে ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমায় অপদস্থ করার চেষ্টা করেছেন। সরকারের নির্দেশকেও উনি মান্য করছেন না। তার মানে তো দেশের সরকারের ওপর ওনার কোনো ভরসাই নেই। বৌদি, ও তো তোমার কথা বলছে। এটা তো জুলুমবাজি। পুকুর নিয়ে ওনার ইমোশন থাকতেই পারে, কিন্তু ইমোশন তো আইনের ওপরে নয়। আপনি চাইলে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। আমি চাইনি ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করতে। আমি নিরীহ মানুষ, এসব কোর্ট কাচারি আমার জন্য নয়, কিন্তু কিছু করার নেই। তাই ভিডিওটা যদি উনি তুলে না নেন তাহলে এফআইআর করতে আমি বাধ্য হব। ও মা, এবার কি হবে গো বৌমা? এ তো পুলিশে খবর দেবে বলছে। দেখ না মা, আমি যখন কিছু করিনি তখন কেন ভয় পেতে যাব? এই এই তোমার গোয়ার তুমি শুরু হলো। এতদিন এসব করে নিজের বিপদ নিজে ডেকে এনেছো, আর এবার আমার মেয়েটাকেও ঝামেলায় টেনে আনলে। আপনি চিন্তা করবেন না মা, মনিকে আমি এর মধ্যে জড়াবো না, তবে এর শেষ আমি না দেখে ছাড়বো না। এই ওই 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 দেখো, এখন আমার কোথায় চললে? ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে। ওখানে এই রাজ্যের সব জমি, জলাশয়ের মালিকানা, পরিস্থিতি সব সংক্রান্ত ডকুমেন্ট পাওয়া যায়। কিন্তু তুমি চাইলেই বা ওরা দেবে কেন? আরটিআই এর নাম শুনেছো? রাইট টু ইনফরমেশন। এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার। একজন নাগরিক চাইলেই যে কোনো দপ্তর থেকে প্রয়োজনীয় ইনফরমেশন জানতে চাইতে পারে। তার মানে তুমি থামবে না? ঘরের খেয়ে বনের মোষ তুমি তাড়াবে, তাই তো? কাউকে না কাউকে তো বনের মোষ তাড়াতেই হবে মা, না হলে তো ওরা বাড়িতে ঢুকে তাণ্ডব করবে। ভিতরে আসতে পারি? আরে নীলাদ্রি, তুই এখানে কি করছিস? কবে এসেছিস এখানে? বলছি এই 1 সপ্তাহ আগেই এখানকার বিএলও হয়ে জয়েন করেছি। তবে তো শ্বশুরবাড়ি যে এখানে সেটা জানতাম না, না হলে ঠিক একবার ঢু মারতাম। ভাই তবে তুই এই 7 সকালে এখানে কেন ঢু মারতে এসেছিস সেটা বল। কি হলো? আমি আপনাকে থামতে বললাম তো। আমার স্যার না বললে আমি মাটি ফেলা বন্ধ করব না। আমি কিন্তু এরপরে পুলিশ ডাকবো। প্লিজ ডাকুন মিসেস সেন। আমি তো সম্পূর্ণ লিগ্যালি এখানে কাজ করতে এসেছি, রীতিমতো পারমিশন লেটার আছে, কিন্তু আপনারা গায়ের জোরে আমার কাজটা পণ্ড করতে চাইছেন। এনওসি এই নিন কপি। হ্যাঁ দেখি, সবই তো শুনলি। এই নে আরটিআই অ্যাপ্লিকেশন।
আমায় ওই পুকুরটার পুরো ডিটেলস জানতেই হবে। তো লাকটা খুব ভালো, কেন? কারণ প্রথমত আমি না থাকলে এই অ্যাপ্লিকেশনটাই অ্যাপ্রুভ হতে অন্তত 10 দিন সময় তো লাগতোই, রিজেক্ট হলে তো কথাই নেই। আর দ্বিতীয়, সবে এসেছি বলে এখন আমার হাতে অতটা কাজও নেই, তাই ডিটেলস জানতে আমি তোকে হেল্প করতে পারবো। থ্যাঙ্কস। না রে মালিনী, খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। কেন? কি লেখা আছে? ওই জলাশয়টা সত্যিই বোঝানোর পারমিশন দেওয়া হয়েছে, এটা কোনো নকল লেটার নয়। কবে পারমিশন দিয়েছে? এই তো 1 মাস আগে। কিন্তু কেন? মাছ চাষের উপযোগী কোনো পুকুরকে নাকি বোঝাতে দেওয়া হয় না? হ্যাঁ, কিন্তু এটা তো ইনঅ্যাক্টিভ ওয়াটার বডি, পুকুরও নয়, ছোট জলা, মাছ চাষের অনুপযোগী। এইসব তুই কি বলছিস? এটা কবে ডিক্লেয়ার করেছে? এই তো ঠিক 3 মাস আগে। তার আগে কি স্ট্যাটাস ছিল দেখ তো। দাঁড়া, এক্ষুনি দেখছি। এই যে পেয়েছি, ঠিক 6 মাস আগের ফাইল। তাই তো, তুই তো ঠিকই বলেছিলিস, এটা তো পোটেনশিয়াল ওয়াটার বডি। জাস্ট কয়েক মাসের মধ্যেই এর ক্লাসিফিকেশন চেঞ্জ করার কোনো লজিকই নেই। তার মানে কি কেউ ইচ্ছে করে? মনে তো হচ্ছে তাই। এর আগের অফিসার হয়তো এই ঘোটালাটা করে গেছেন। থ্যাংক ইউ নীলাদ্রি, আজ তুই আমায় অনেক বড় সাহায্য করেছিস। আশা করছি এবার পুকুর বোঝানোটা আটকাতে পারবো। আসি রে, থানায় যেতে হবে। ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে ততটাও সহজ হবে না রে মালিনী। কেন সহজ হবে না? কেন? আমি তো সব ডকুমেন্ট এনেছি। তাহলে আমি এফআইআর করলে আপনারা কেন ঠেকাতে পারবেন না? কিন্তু এফআইআরটা কার বিরুদ্ধে করবেন ম্যাডাম? আপনি নিজেই তো বলছেন রঞ্জিত দত্তের লেটারটা টেকনিক্যালি ইললিগাল নয়। সেটা ঠিকই, কিন্তু দুম করে একটা ভরা পুকুরকে ডেড ওয়াটার বডি ডিক্লেয়ার করে দেওয়াটা তো অন্যায়। মানছি অন্যায়, কিন্তু সেটাও তো প্রমাণ সাপেক্ষ। আপনার সন্দেহ, আর সন্দেহকে প্রমাণ না করা পর্যন্ত তাকে সত্যি বলে মনে করা হয় না। আর আপনার সন্দেহের উপরে ভিত্তি করে আদালত কেন একটা জেনুইন পারমিশনকে উইথড্র করবে? তার মানে সব জানা সত্ত্বেও আমি কিচ্ছু করব না, এফআইআরও করব না? কেন করবেন না? নিশ্চয়ই করবেন, কিন্তু তার ফল এক্ষুনি পাবেন না। কোর্টে কেস উঠতেই কতদিন লেগে যাবে, তারপর মামলা চলবে না জানি কত মাস, তারপরে ফলাফল। আপনাকে ডিসকারেজ করছি না, কিন্তু একটা দীর্ঘ লড়াই ম্যাডাম। সত্যের জন্য লড়তে কেউ আমায় ডিসকারেজ করতে পারবে না। যতদিনই লাগুক এ লড়াই আমি লড়বই। এ কি অবস্থা কাকাবাবু? আপনার এত শরীর খারাপ, আপনি আমায় জানাননি? তার কি বলবো মা, ছোটবেলায় বাবার সাথে বড় বিলের পুকুরে মাছ ধরতে যেতাম, বন্ধুদের সাথে সারা দুপুর সাঁতরে বেড়াতাম। কত স্মৃতি চোখের সামনে, দিনের পর দিন সেই পুকুরটা একটু একটু করে বুঝে যাচ্ছে, আর আমার জীবন প্রদীপ যেন তার সাথে সাথে একটু একটু করে নিভে আসছে। মানে পুকুর বোঝানোর কাজ চলছে? চলছে মা, চলছে। প্রথম পাড়ার কিছু লোক মানা করতে গিয়েছিল, লাভ হয়নি। রাতের অন্ধকারে ওরা 10 গুণ গতিতে মাটি ফেলতে শুরু করলো মা। এই 2 মাসেই প্রায় পুরোটা বুঝিয়ে ফেলেছে। আমি যখন ফোন করলাম তখনও তো কিছু জানাননি। কোন মুখে বলবো বলো তো? কম তো লড়ছো না, কোর্ট কাচারি তো তুমি করছো, এরপর এসব চাপ দেওয়া যায় বলো? না না, আমি আজ রাতেই নিজের চোখে দেখতে আসবো। এত বড় পুকুরটা বুঝিয়ে ফেললো, এত মাটি কোথা থেকে আনছে? আবার মাটি আনতে যাচ্ছে নাকি? যাই তো, গিয়ে দেখি। সর্বনাশ, এরা ক্ষেতের মাটি তুলে পুকুর বোঝাচ্ছে। মানে ধানি জমি আর পুকুর দুটোই একসঙ্গে নষ্ট করছে। না না, এটা আটকাতেই হবে। এ কি?
হে বাবা, এ তো বৃষ্টি শুরু হয়ে গেল। না না, আজ রাতে তো আর কিচ্ছু করা যাবে না দেখছি। যা হওয়ার কালকেই করতে হবে। বৌদি শিগগির চলো, কাকাবাবু এসেছেন। বৃষ্টিতে ওদের পাড়ের সব জায়গায় জল জমে গেছে, ঘরে ধরে জল ঢুকে গেছে। সবাই এখন রঞ্জন দত্তকে ঘেরাও করেছে। আপনি বলেছিলেন পুকুর বোজালে আমাদের উন্নতি হবে, এটা উন্নতি? জল ঢুকে আমার দোকানের সব মাল নষ্ট হয়ে গেছে, তার ক্ষতিপূরণ আপনি দেবেন? আমি কেন দেবো? এটা তো ন্যাচারাল ডিজাস্টার। না, এটা ম্যান মেড স্টুপিডিটি। আজ আপনার লোভ আর বোকামির জন্য এই মানুষগুলোকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটাই নষ্ট করে দিয়েছেন। আরে আপনি থামুন তো, একটা ইউজলেস পুকুরের জন্য এত লেকচার আমার পোষাচ্ছে না। স্যার শিগগির চলুন, আপনার বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে। বৌদি আর রিঙ্কি বাড়ির ভেতরেই আছে। হ্যাঁ, এসব কি বলছিস? এবার আমি কি করব? দমকলে খবর দিতে হবে। দমকল এসেছে, কিন্তু ওরাও আগুন কমাতে পারছে না। সে কি, চলুন তো। আরে কি করছেন আপনারা? আরে আগুনটা নেবান। আরে আমার বউ বাচ্চা ভেতরে আটকে আছে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু পুরো বাড়িটাতে আগুন ছড়িয়ে পড়েছে। এত বড় অগ্নিকাণ্ড নেভানোর মতো এখানে পর্যাপ্ত জল নেই। জল নেই মানে? এই এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমছে, আর আপনি বলছেন জল নেই? এরকম ভাবে জল দেওয়া যায় না। কাছাকাছি কোনো পুকুর টুকুর আছে? পুকুর ছিল, কিন্তু আমি নিজের হাতে সেটা বুঝিয়ে ফেলেছি। আমার লোভের জন্য আজ আমার পুরো পরিবার ধ্বংস হতে চলেছে। প্লিজ একটু শান্ত হয়ে ভাবার চেষ্টা করুন। অন্য কোনো জলাশয়? না, সেরকম তো কিছু আর নেই। আছে, ঠিক ঠিক পুকুর নয়, তবে ছোট্ট একটা ডোবা। হবে হবে, বৃষ্টিতে ডোবায় জলের পরিমাণ বেড়ে গেছে নিশ্চয়ই। কোথায় ডোবা? কাছেই একটা ধানের ক্ষেত আছে, তার পাশে একটা ছোট্ট বাঁশঝাড় আছে, তার পিছনে। রাস্তা থেকে দেখা যায় না। ঠিক বলেছ, আমি চিনতে পেরেছি। চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমার মুখ দেখানোর আর কোনো উপায় নেই। আমার সব অহংকার আপনি ভেঙে তছনছ করে দিয়েছেন। আমি না রঞ্জন বাবু, প্রকৃতিই যা করার করেছে। যে পুকুরটাকে আপনি অকেজো বলে বুঝিয়ে ফেলেছিলেন, সেই পুকুরটা যদি থাকতো তাহলে হয়তো এত বড় অঘটনটা ঘটতই না। তবু ওই ছোট্ট ডোবাটার কথা আমায় মনে করিয়ে দিয়ে প্রকৃতি হয়তো আপনাকে একটা সুযোগ দিতে চেয়েছে। আপনি দেখুন সেটাকে কিভাবে কাজে লাগাতে পারেন। আমি এই সুযোগের সদ্ব্যবহার করব মিসেস সেন। এমনিতেই কোর্ট কেস চললে আমি কেসটা হেরে যাব, কারণ আমি আগের অফিসারকে ঘুষ খাইয়ে পুকুরটার ক্লাসিফিকেশন চেঞ্জ করিয়েছিলাম। জমিটা আমায় এমনিতেও ছেড়ে দিতেই হবে, কিন্তু কাজ চলে গেলেও যে পুকুর আমি বুঝিয়ে দিয়েছিলাম সেই পুকুর আমি আবার কাটিয়ে দেব। পুকুরের ঘাট আমি বাঁধিয়ে দেব। সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। এই শাস্তি আমি মাথা পেতে নেব। প্রকৃতি শাস্তি দেয় না রঞ্জনবাবু, প্রকৃতি শুধু শিক্ষা দেয়। আমার কাছে কিন্তু খুচরো নেই দাদা। এই এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া বলছি। টোটন? হ্যাঁ, ওর জিমের বন্ধু। ও তো ওর বাড়িতে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। জিমের সব বন্ধুদেরই একসাথে টাকার দরকার পড়ছে। এই নে। কিন্তু আমি তো আজ টাকা পরে দিয়ে দিস, কিন্তু রোজ খাবি। এত বাক্স প্রোটিন পাউডার, স্টেরয়েড। মনীষ ঠিকই বলেছিল, এই রকি স্টেরয়েড সাপ্লাই করে। হ্যাঁ তোয়া, বল হোয়াট?